অপারেশন থিয়েটার থেকে অপারেশন না করেই বের করে দেওয়া হলো রোগীদের। অভিযোগের তীরে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। শান্তিপুরের বাসিন্দা সৌমেন সাধুখা এবং সূত্রাগড় এলাকার তপন দেবনাথ হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপারেশনের দিন তারা হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, ওষুধপত্র এবং ইঞ্জেকশন দেওয়া হয় রোগীদের, নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারেও। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও হাসপাতালের তরফে জানানো হয় অপারেশন হবে না। এদিকে তাদের ছুটিও দেওয়া হয়নি। বেলা গড়িয়ে যেতে রোগীর পরিবারকে নিকটস্থ একটি নার্সিংহোমে অপারেশনের জন্য যেতে বলা হয়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। কাঠগড়ায় হাসপাতালের চিকিৎসক সার্জেন্ট রাজর্ষি দে। যদিও ঘটনার লিখিত অভিযোগ দায়ের রোগীর পরিবারের। আমাদের বেশ পড়িয়েছে, বেশ পড়ে তারপরে এতে নিয়ে অপারেশন রুমে নিয়ে গিয়ে 1 ঘন্টা বাদে বলে আজকে আর হবে না। সেই সকালবেলা থেকে সকালবেলাতে না খেয়ে আছি, আর ডাক্তারবাবু কোনো রকম দেখা করি। তো পয়সা লাগবে অনেক, ওখানে পয়সা লাগবে, আর উনি তো পয়সা পাবে, আর এখানে তো পয়সা পাবে, আমরা তো পয়সা দেবো না। আমরা সরকারি হসপিটালে করছি, এই হয়েছে আমাদের অপরাধ। 1 মাস আগে ডেট দিয়েছে, আজকেই হবে। এসে আমাকে 3টে চ্যানেল করে 3টে ইন্স্যুরেন্স করলো। এই যে অপারেশনটা করাতে এই তো রিয়াকশনও হতে পারে আমার শরীরে, আর ডাক্তার এই অবধি কোনো দেখাই করলেন না। হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিকল এবং অপারেশন করার মতো পরিকাঠামো নেই। সেই কারণেই শান্তিপুর হাসপাতালে আর কোনো অপারেশন করবেন না বলে জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসক রাজর্ষি দে। ওই ওটির ইনস্ট্রুমেন্ট গুলো খারাপ হয়েছিল, আমি প্রথম নেটওয়ার্কের ব্যাগগুলো ক্যান্সেল করে দিচ্ছি। আর এরপর যদি কেউ কিছু বলে আর ডাইরেক্ট আমার সাথে কথা বলতে বলবেন, ঠিক আছে? আরে আমার 4টেই করে দেওয়ার কথা ছিল, আমি নিজেই ভর্তি করেছি। আমি সকালে পেশেন্টটাকে আমি অ্যাডমিট করি। সমস্যা হচ্ছে ওটির মধ্যে গিয়ে প্রথম কেসটাতে হার্নিয়ার মানে ডায়াথামি মেশিন খারাপ। তো এবার সেই পেশেন্টটার ব্লিডিং হলেও আমি যাই হোক ওটা কমপ্লিট করে দিই, নাহলে ওটাও অন্য কেউ হলে ওটাও মাঝে রাস্তায় বন্ধ করে দিত। এবার মেশিন খারাপ হলে তো আমার কিছু করার নেই। লোকজন এটাই বুঝতে চাচ্ছে না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি আর হসপিটালে কোনো ওটি করবো না, তো অসুবিধা নেই। জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস শান্তিপুর হাসপাতালের সুপার ডাক্তার তারক বর্মনের। তার বিনিময়ে ইনকোয়ারি হবে। ডাক্তারবাবু ভর্তি করার আগেই দেখে নেওয়া উচিত ছিল যে জিনিসপত্র ঠিক আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। ভর্তি করার পর পেশেন্টকে না খাইয়ে রেখে তারপর এটা বলাটা খুবই অনুচিত হয়েছে এবং খুব মর্মাহত। আমি এমন করা উচিত না। তাও ইনকোয়ারি হবে, দেখা যাক। কারো যদি দোষ প্রমাণিত হয় বা দেখা যায়, আমরা যথাযথ হায়ার অথরিটিকে জানিয়েছি। ভালোভাবে যদি যা যা অ্যাকশন নেওয়ার বা ব্যবস্থা নেওয়ার আমরা ঘটনা খতিয়ে দেখে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর। তিনি এও বলেন, এর আগেও একাধিক অভিযোগ এসেছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। রোগীদের সরকারিভাবে চিকিৎসার আশ্বাস দেন তিনি। এটা লোকাল আমরা সুপারকেও আমি আলোচনা করেছি, সিএমওইচকেও বলেছি। যে ডাক্তারবাবু সম্পর্কে অভিযোগ আছে সেই ডাক্তারবাবু এর আগে একই কারণে একবার শোকসও হয়েছিল এবং উনি কিন্তু পার্মানেন্ট হিসাবে আমাদের এখানে নেই। আমি সিএমওইচের সাথেও কথা বলেছি, আমি বিষয়টা আপার লেভেলেও জানাবো। অপারেশন 4 জনের অপারেশনের ব্যবস্থা আমি নিশ্চিতভাবে করবো, কারণ তারা আমার কাছে এসেছিল। কোনো অসুবিধা হবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। সারা বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। গরিব মানুষদের জন্য আর স্বাস্থ্য ব্যবস্থা নেই। এর জন্য দরকার এই সরকারের পরিবর্তন। স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের সবচেয়ে নিকৃষ্টতম দপ্তর। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও কাঠগড়ায় বারবার উঠে আসছে সরকারি হাসপাতালের নাম। এক প্রকার দালাল চক্রের কারণে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা করতে যাওয়া সাধারণ মানুষকে। কিন্তু সরকারি হাসপাতালেও যদি সঠিক পরিষেবা না মেলে, তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।